প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিন যুগের প্রেক্ষাপট এবং বিশ্বের বিভিন্ন ধর্মের যদি আমরা প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তাহলে আমরা নারী চরিত্রের দুটো রূপ আমরা খুঁজে পাই। একদিকে নারী হাস্যময়ী, লাস্যময়ী, ছলনাময়ী, রাক্ষসী, ডাইনি, অলক্ষ্মী, অপয়া। অন্যদিকে নারী মমতাময়ী, মঙ্গলময়ী, কল্যাণময়ী। এই দুটো রূপ কিন্তু আমরা খুঁজে পাই। সুদীর্ঘ ঋগ্বৈদিক যুগে নারীরা ছিল উচ্ছিষ্ট এবং ভোগবস্তু। তাদের কোনো অধিকার ছিল না, তাদেরকে অপয়া এবং অলক্ষ্মী বলা হতো। কিন্তু পরবর্তী ঋগ্বৈদিক যুগে তাদের সমান অধিকার, সমান মর্যাদা দেওয়া হয়েছিল। ধর্মীয় অনুষ্ঠানে, খেলাধুলায়, নৃত্য সঙ্গীতে এবং যুদ্ধক্ষেত্রে তাদের ছিল সমান অধিকার। এই পরবর্তী ঋগ্বৈদিক যুগে অপলা, বিদুলা, বিশ্ববরা, লোপামুদ্রার মতো কিংবদন্তি এবং বীরাঙ্গনা চরিত্রের জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে নারী বন্দনা, নারী পূজা আজও চিরাচরিতভাবে সনাতন ধর্মে বিদ্যমান। আমরা যদি লক্ষ্মী পুজো, সরস্বতী পূজা, কালী পূজা ইত্যাদি পূজার মাধ্যমেই সেখানে মাতৃবন্দনা করা হয়, মাতৃপূজা করা হয়। পাশাপাশি যদি আমরা ইসলামের স্বরূপ বা প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তাহলে মক্কা মদিনার বুকে খাদিজার মতো পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল নারী চরিত্রের উৎপত্তি ঘটেছিল। মা এশার মতো বিচক্ষণা এবং বীরাঙ্গনা নারীর সেদিন জন্ম হয়েছিল, যিনি বিশ্বনবী, বিশ্বের মানবতার অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালক ছিলেন। মা ফতেমা তার কন্যা, তিনি একজন বীরাঙ্গনা নারী। ইসলামের ইতিহাসে উৎপত্তি হয়েছিল তার। তো আমার বক্তব্যের বিষয়, আজও আমাদের সেই গতানুগতিক সমাজ ব্যবস্থায় একটা পরিবারে একটি মায়ের দুটো দৃষ্টি। মায়ের কন্যা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট, চরিত্রহীন হওয়া সত্ত্বেও তার মেয়ে তার মায়ের কাছে পবিত্র ফুলের মতো। তার মেয়ে সর্বগুণের অধিকারী, বহুমুখী প্রতিভার অধিকারী, সে মঙ্গলময়ী। অথচ পৃথিবীর সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, গুণবান নারীটি যদি তার বাড়িতে পুত্রবধূ হয়ে আসে, তাহলে সেই মেয়েটি চরিত্রহীন, সেই মেয়েটি অলক্ষ্মী, সেই মেয়েটি অপয়া। এই হচ্ছে আমাদের মায়েদের ভাবনা। মায়েরাই মায়েদের শত্রু, নারীরাই নারীদের শত্রু। আজকে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে, পরিবারগুলি তাকাই, আজকে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে বধূ নির্যাতনগুলি ঘটছে, আজকে মায়েদের কারণে সেই সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসুন। পৃথিবীর সমস্ত মায়েদের কাছে আমাদের এই বিনীত অনুরোধ। ইসলামে মায়েদেরকে জান্নাতের উপরে রাখা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে মায়ের পায়ের তলায় জান্নাত, অর্থাৎ মাদেরকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে দ্বিমুখী চরিত্র, এই দ্বিমুখী চরিত্রের বাইরে বেরিয়ে এসে আপনার মেয়েটি যেমন মেয়ে, আপনার পুত্রবধূ কোনো না কোনো পরিবারের মেয়ে, কোনো না কোনো পরিবারের কন্যা। কাজে সে যখন আপনার বাড়িতে এসেছে, মানে সে আপনার উচ্ছিষ্ট, ভোগবস্তু, অপয়া, অলক্ষ্মী নয়, সেও আপনার কন্যা সম। কাজেই তাকে কন্যার মতো সম্মান এবং মর্যাদা দিন। দেখেন আমাদের পরিবারগুলি সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ।